এবার প্রমিতা বসু এবং রাঙাকে মেরে ফেলার চরম এক প্ল্যান করলো বৃন্দা বসু। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পারমাণবিক বোমা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। আর তখনই একজন বলে ওঠে, এগুলো হলো আমাদের সোনা, সোনার চেয়েও দামি, এগুলোকে আমাদের উদ্ধার করতেই হবে। তখনই আরেকজন মেয়ে বলে ওঠে, সোনার চেয়ে দামি কি করে হতে পারে? তখনই আরেকজন লোক বলে ওঠে, কেন হতে পারে না, এই পারমাণবিক বোমা দিয়ে সবাইকে শেষ করে দেওয়া যেতে পারে। আর হ্যাঁ, আস্তে আস্তে পুরো দেশটাকে আমরা শেষ করে দিব, তাহলে তোরা বুঝতে পারবি এই জিনিস ছাড়া তো পারমাণবিক বোমাই হয় না। তা এটা যদি সোনার চেয়ে দামি না হয় তাহলে আর কোনটা হবে? আর আমরা তো এলিয়ান না, আমাদের ভয়ে তো মানুষ এখানে আশেপাশে থাকতেই পারছে না। আমাদের হাতের একটা জাদু রয়েছে, সেই জাদুটা হলো আমরা আগুন জ্বালিয়ে দিতে পারি। আর সেটা ভেবেই সকলে আমাদেরকে এলিয়েন ভাবতে শুরু করে দিয়েছে। এদিকে রাঙামতি তখনই ঘরের ভেতরে বসে বসে তাদের সমস্ত কথাগুলোই শুনতে শুরু করে। এলিয়ানরা বলে শুরু করে দেয়, তাড়াতাড়ি কাজবাজ কর, আমাদেরকে ইমিডিয়েটলি এগুলোকে বের করতে হবে। রাঙা তখন মনে মনে বলে, পারমাণবিক বোমা এগুলো বানানোর জন্য কি কি জিনিস লাগে, আর ওরা যে মানুষ সেটা তো আমি আগে থেকেই জানি, কিন্তু আমি তো কোনো কিছুই করতে পারছি না। এই পারমাণবিক বোমা বানানোর জন্য কি কি লাগবে সেটা আমাকে আগে বের করতে হবে। আর এগুলো এখানেই বা আসলো কি করে, কিছুই তো বুঝতে পারছি না, আমাকে এখান থেকে আগে বের হতে হবে। এই বলে তখন রাঙামতি ছোটার চেষ্টা করে, কিন্তু রাঙামতি কোনোভাবেই পেরে উঠতে পারছিল না, কেননা তার হাত পা সকল কিছুই বেঁধে রেখেছিল এলিয়ানরা। একদিকে রাঙামতি তার মায়ের চিন্তা করছে, অর্থাৎ প্রমিতার চিন্তা করছে। কিছুক্ষণ পরেই দেখা যাবে সেখানে চলে আসে সে গুন্ডারা। আর তখনই গুন্ডারা এসে রাঙাকে প্রশ্ন করে, তুই আমাকে বলতো আসলে তুই কে? তুই কি আসলে পুলিশের লোক, আর্মের লোক, নাকি অন্য কেউ? আমাকে আগে সেটা খুলে বলতো। তখনই রাঙা বলে, আমি যেই হই না কেন তোরা কিন্তু বাঁচতে পারবি না, চারোদিক কিন্তু আর্ম টিম কিন্তু ঘিরে ফেলবে। তখনই সে গুন্ডারা হাসতে শুরু করে, হাসালি আমাকে, হাসালি, আরে তুই তো এখানে বেঁচে যেতে পারবি না, তুই এখান থেকে তো চলে যেতে পারবি না। তখন এবার রাঙা প্রশ্ন তোলে, পারমাণবিক বোমা বানাতে কী কী লাগে? তোরা যে এলিয়ান না, তোরা যে মানুষ সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি, আমি তোদেরকে ছাড়বো না, তোদের সবাইকে শেষ করে দেব। গুন্ডা তখন বলে, আরে আমাদেরকে শেষ করে দেবে? আগে তো নিজে বাঁচো, তা না হলে তো আমাদেরকে মারতে পারবে না, আগে নিজেকে বাঁচতে হবে। এখানে যেহেতু একবার ঢুকেই পড়েছো তাহলে তো তোমাকে আমরা শেষ করেই দেব। রাঙা তখন বলে, আমার কিচ্ছু করতে পারবি না, তোরা কিচ্ছু করতে পারবি না। তোরা কার হুকুমে, কার কথায় এই কাজগুলো করছিস আমাকে এক্ষুনি বল, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এলিয়ান তখন বলে, কি করবে, কি করবে আমাকে বলো তো দেখি? আমার হাতে যে জাদু আছে সকলে তো ভয় পাচ্ছে, আমার হাত দিয়ে আমি আগুন ধরিয়ে দিতে পারি। রাঙা তখন চিন্তার মধ্যে পড়ে যায়, আমাদেরকে যে করেই হোক সকল খুঁজে বের করতে হবে। অন্যদিকে বৃন্দা সহদেবকে বলে, আমি তো বাড়িতে পাঠিয়েছিলাম গুন্ডা, কিন্তু ওই মেয়েটি হাতে লাঠি নিয়ে ওদেরকে উত্তম মাধ্যম দিয়ে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন আমি বুঝতেই পারছি না আসল রাঙামতি আসলে কে, জঙ্গলে যে আছে নাকি বাড়িতে যে আছে, আমি তো কিছুই করতে পারছি না। আমাদেরকে কাল সকালের মধ্যে একবার জঙ্গলে যেতে হবে, সেখানে গেলেই আমরা আসল সত্যিটা জানতে পারবো। এদিকে সহদেব তখন বলে, কিন্তু কেলেঙ্কারি হয়ে গিয়েছে, ওই চারদিকে তো আর্ম টিম কিন্তু ঘিরে ফেলেছে, আর এলিয়ান যে আছে এলিয়ানের ভয় তো তারা যেতেই পারছে না, আমরা কি করে জঙ্গলে যাব? হ্যাঁ, তখনই আবার বৃন্দা হাসতে থাকে এবং বলে, আরে কুল, এতটা ভয় কেন পাচ্ছ? আমি তো আছি, তাই না? কাল সকাল হলেই সবটা জানতে পারবে। তখনই সহদেব বলে, আমি যেতে পারবো না, ওই এলিয়ানদের হাতে না জাদু রয়েছে, আগুন ধরিয়ে দেয়, গ্রামের কেউ তো সেখানে বসবাস করতে পারছে না ওই এলিয়ানদের ভয়ে। বৃন্দা তখন বলে, আমি তোমাকে নিয়ে যাব সেখানে, তুমি শুধু দেখতে থাকো। কিন্তু এখানে নেটওয়ার্কটা পাচ্ছে না, এখন আমি কিভাবে দেখব এই ছবিটা, এই কী একটা ছবি পাঠিয়েছে, এই ছবিটাই তো আমি দেখতে পাচ্ছি না। এ বলে তখন বারবার চিন্তার মধ্যে পড়ে যায় ছবিটাকে নিয়ে। আর তখনই সহদেব বলে, এটা কিসের ছবি? তখন এবার বৃন্দা বলে, দেখা যাক, কাল সকালে গেলে বোঝা যাবে। এ বলে তখন বৃন্দা তার লোকদেরকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন করে পাচ্ছে না। অন্যদিকে প্রমিতা রাঙাকে খোঁজার জন্য টিম নিয়ে চলে আসে জঙ্গলে। আর তখনই তার দলের এক লোক বলে ওঠে, ম্যাডাম, আপনি যে কাজটা করছেন এটা কি ভেবেচিন্তে করছেন? আমরা কিন্তু খুব ভয়ের মধ্যে আছি, এলিয়ানদের হাতে কিন্তু সুপার পাওয়ার আছে, গ্রামের কেউ কিন্তু ওদের ভয়ে এখানে থাকতে পারেনি, আমরা কি করে যাব, তাদের সঙ্গে মোকাবেলা করব, আমাদের আরও আর্ম টিম লাগবে। তখন এবার প্রমিতা বলে, তুমি কি আমাদের সঙ্গে যাবে কি যাবে না বলো, আমি একাই যেতে পারবো। আমাদের দলের একটা সদস্য এখন বিপদের মুখে পড়ে গেল, সে তো একা বেরিয়ে গিয়েছিল, সে তো কাউকে নিয়ে যায়নি, তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ? তোমাদেরকে আমি কি বলেছিলাম, আমরা দেশের জন্য লড়বো, আমরা দেশের জন্য লড়ে যাব। আর তোমরা যদি যেতে চাও আমার সঙ্গে যেতে পারো, আর যদি বলো না তাহলে তোমরা এখান থেকে চলে যেতে পারো।
এই বলে তখন প্রমিতার রেগে নিজে একা একা হাঁটতে শুরু করে, আর প্রমিতার সঙ্গে তার লোকেরাও হাঁটাহাঁটি শুরু করে দেয়। প্রমিতা চারোদিকে তন্ন তন্ন করে ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করে, দূরবীন দিয়ে দেখার চেষ্টা করে যে কোথায় আছে। রাগার কোনো হদিশ মিলছে না। আর তখনই একজন লোক বলে ওঠে, আপনি কি আপনার ছেলের বউ বলে কি এরকমটা করছেন তাকে বাঁচানোর জন্য? তখনই প্রমিতা বলে, এরকমটা তোমার মনে হলো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালোবাসি ওদেরকে, আমারও তো স্বামী আছে, আমারও তো নাতি রয়েছে, নাতনি রয়েছে, তাদের সকলকে আমি ভালোবাসি। আমি একজন টিচার, সকলে সেটা জানে, কিন্তু টিচারের আড়ালে যে আমি দেশকে রক্ষা করার জন্য এরকম একটা টিমের সঙ্গে জড়িত সেটা তো কেউ জানে না। তোমার স্ত্রী জানে, তোমার বোন জানে, কেউ তো জানে না। দেখো, আমরা এখন কোনো কিছুই ভাববো না। আর রাঙামতি কিন্তু আমাদের টিমের একটা খুব গুরুত্বপূর্ণ পার্সন। ও কিন্তু আমাদের টিমটাকে একদম মাথায় করে রেখেছে, ওকে ছাড়া কিন্তু একদম অচল হয়ে যাবে। এইদিকে বৃন্দা চিন্তার মধ্যে পড়ে যায় ওই ছবিটাকে নিয়ে। এই ছবিটা কী ছবি দিয়েছে এখনও কোনো কিছুই প্রমাণ পেল না, এখনও কিছু হদিশ মিলল না। বৃন্দা তখন ল্যাপটপের সামনে বসে, ল্যাপটপের সামনে বসেই তখন ওয়াকি টকি দিয়ে ফোন করার চেষ্টা করে তার এলিয়ানদের সঙ্গে। আর তখনই ফোনটা রিসিভ করে এক এলিয়ান তখন বলে, আপনি কি ছবিটা দেখেছেন নাকি? বৃন্দা তখন বলে, আমি ছবিটা এখনও দেখতে পাইনি, কিন্তু কিসের ছবি সেটা পাঠিয়েছো? তখনই এলিয়ান বলে ওঠে, আসলে একটা মেয়ে, আর ওর হাতে তীর ধনুক ছিল, আমরা বুঝতে পারছি না ও কি আসলে রাঙামতি তীরন্দাজ কিনা। তখনই আবার বৃন্দা বলে, ওকে আটকে রেখো, আমি এখনও ছবিটা দেখতে পারিনি, আমরা কালকে সকালেই আসবো, সকালে এসে যা করার করব, ও যেন কোনোভাবেই পালাতে না পারে। আর তখনই এলিয়ান বলে ওঠে, আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই কাজ করব। এ বলে তখন কেটে দেয়। এদিকে বৃন্দা চিন্তার মধ্যে পড়ে যায়, আমি এখনও বুঝতে পারছি না কোনটা আসল কোনটা কোনটা নকল রাঙামতি। সহদেব এসে বলে, চারোদিকে আর্ম টিম ঘিরে ফেলেছে, এখন আমরা কি করে বের হব? তখনই বৃন্দা বলে, কিচ্ছু করতে পারবে না, আমাদেরকে ইমিডিয়েটলি এখন বের হতে হবে সহদেব, আমাদের বিপদ আসতে চলেছে। এখন জঙ্গলে এক রাঙা রয়েছে, বাড়িতে এক রাঙা, কিন্তু জঙ্গলে এক রাঙাকে আটক করেছে আমাদের টিমের দলের লোকেরা, কিন্তু আসল রাঙা কিনা সেটা বুঝতে পারছি না, আমাদেরকে এক্ষুনি বেরোতে হবে। এই বলেই তখন সেখান থেকে চলে যায় বৃন্দা। সহদেব ভাবতে থাকে, আসল রাঙা, নকল রাঙা, যমজ রাঙা, ডুপ্লিকেট রাঙা, কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে রাঙামতি ঘরের মধ্যে বসে চিন্তার মধ্যে পড়ে যায়, তাকে যে করে হোক এখান থেকে আগে ছুটতে হবে, না ছুটলে কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারবে না। বৃন্দা আড়াল থেকে ওই এলিয়ানদের সঙ্গে কথা বলেছিল যে প্রমিতা বসুকে শেষ করে দেওয়ার জন্য। অন্যদিকে এলিয়ানরা সে পারমাণবিক বোমা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র উদ্ধার করে ফেলে। আর তখনই বলে, 3 দিনের মধ্যে এগুলোর রিপোর্ট কিন্তু আমাদের জমা দিতে হবে, তা না হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। রাঙামতি তখনই নিজের চেষ্টায় একটু ছোটার চেষ্টা করে, ছুটতে ছুটতে তখন একটু দড়িটা কেটে ফেলে। হঠাৎ করে আওয়াজ শুনতে পায় এলিয়ানরা, আর তখনই এলিয়ানরা আওয়াজ শোনার পরে রাঙামতিকে দেখার জন্য রাঙামতির ঘরের দিকে যেতে শুরু করে। অন্যদিকে প্রমিতা হাতে একটা ম্যাপ বের করেই বলে, এখানেই তো রাঙামতির ট্রেস এখানে শেষ হয়েছিল, এখান থেকে কত দূর? তখনই প্রমিতার টিমের লোক বলে ওঠে, 2 ঘন্টা সময় লাগবে। প্রমিতা তখন বলে, শর্টকাট রাস্তা দেখতে হবে, শর্টকাটে আমাদেরকে যেতে হবে। এই বলে তখন প্রমিতা শর্টকাটে রাস্তা যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে বাড়ির মধ্যে নবারুণ নকল রাঙামতিকে ভীষণভাবে রাগারাগি শুরু করে দেয়, কেন তুই এটা করলি? বাড়িতে এতজন পুরুষ ছিল, ছেলে ছিল, তুই কেন একা বের হতে গেলি? তোর যদি কোনো ক্ষতি করে দিত? তোর মা বেরিয়েছে এক কাজে আর তোকে রেখে গিয়েছে, তুই যদি চলে যেতি না তাহলেই ভালো হতো। তোরা কী করছিস না করছিস এখনও কিছুই বুঝতে পারছি না, বাড়িটাকে একদম তন্ন করে দিচ্ছিস, শেষ করে দিচ্ছিস। কিছুক্ষণ পরেই একলব্য নিচে নেমে আসে। পাঞ্চালি তখন বলে, ভাই কোথায় যাচ্ছিস? একলব্য তখন বলে, আমার একটা ইন্টারভিউ আছে, ইন্টারভিউটা আমাকে দিতে হবে, আমি ইন্টারভিউ দেওয়ার জন্য বেরিয়ে পড়ছি। রাঙামতির জন্য তো আমরা কোনো কিছু করতে পারছি না, আমাকে বারবার ইন্টারভিউ দিতে হচ্ছে, বারবার নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, কিন্তু এই সব কিছু কিন্তু রাঙামতি এবং মায়ের জন্য হয়েছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এরকম অদ্ভুত প্রশ্ন করে সেগুলো আমি কোনোভাবেই সাফার করতে পারছি না, এত জায়গায় ইন্টারভিউ দিলাম কিছুই হলো না। নবারুণ তখন বলে, কি করবো আমি বল, সবটাই হয়েছে তোর মায়ের জন্য, তোর মা মাথায় করে রেখেছে সবাইকে, এই পরিবারের সকলেই এখন অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছে। তখনই রাঙামতি অর্থাৎ নকল রাঙামতি একলব্যর কাছে এসে তাকে বোঝানোর চেষ্টা করে। তখনই আবার একলব্য বলে, তুমি আমাকে বোঝাতে এসো না, তোমার জন্যই কিন্তু এতগুলো প্রশ্নের সম্মুখীন আমি হচ্ছি। কিছুক্ষণ পরে সব্য এসে বলে, আরে তুই তো পাইলট, তুই এতটা ঘাবড়ে যাচ্ছিস কেন? আমি পাঠ্য বই থেকে কিছু একটা শাস্ত্র পড়ে নিয়েছি, তুই আয়, আসার পর আমি তোর একটা ফুল দেব, সেই ফুলটা তুই ঘুমানোর সময় বিছানার মধ্যে রেখে রাখবি, দেখবি সকল কিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে যে বৃন্দা এলিয়ানদেরকে ফোন করে বলে দেয় যে প্রমিতা বসু কিন্তু আশেপাশে আছে। তখন এলিয়ান বলে, কিছু করতে পারবে না, আমরা বোম ব্লাস্ট করে ওদের টিমটাকে শেষ করে দেব। রাঙা তখন বলে, না, মাকে যে করেই হোক আমাকে বাঁচাতে হবে, আমি মাকে রক্ষা করব। এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।